আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এসএ টেলিকমে কীভাবে অ্যাড ব্যালেন্স করবেন। তো অ্যাড ব্যালেন্স করার জন্য দুইটি অপশন আছে। একটি হচ্ছে বিকাশ মার্চেন্টের মাধ্যমে লাইভ প্রোবে অ্যাড করতে পারবেন, আর একটি হচ্ছে পার্সোনালে। প্রথমত আপনাদেরকে দেখাই লাইভ প্রোবে কীভাবে অ্যাড করবেন। তো প্রথমত আপনারা অ্যাড ব্যালেন্সের উপর টাইপ দিতে হবে। অ্যাড ব্যালেন্সের উপর টাইপ দেওয়ার পর এখানে আপনারা মার্চেন্টের মাধ্যমে অ্যাড করতে চাইলে পেমেন্ট গেটওয়ের উপর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি যদি রিচার্জের জন্য দেন তাহলে মেন ব্যালেন্সের উপর রাখতে হবে, আর যদি ড্রাইভের জন্য দেন তাহলে ড্রাইভের উপর রাখতে হবে। তো আমি মেনের উপর রাখলাম, তারপর নেক্সটে টিপা দিতে হবে। দেওয়ার পর অ্যামাউন্ট দিতে হবে। তো অ্যামাউন্ট আমি 50 টাকা দিচ্ছি। তারপর নেক্সটে টিপা দেন। নেক্সটে দেওয়ার পর বিকাশের লোগোর উপর টিপা দেন। বিকাশ লোগোর উপর দেওয়ার পর আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তো আমি একটি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। দেওয়ার পর কনফার্মে দিবেন। কনফার্মে দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড যাবে, তো ওই কোডটা বসাতে হবে। তারপর কনফার্মে দিবেন। দেওয়ার পর আপনার পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পর কনফার্মে দিবেন। কনফার্মে দিলেই আমার পেমেন্ট অ্যাড ব্যালেন্স সাকসেসফুল হয়ে গেল। তো আপনি দেখতে পারবেন, তারপরে ব্যালেন্স দেখতে পারবেন। এই যে আমার এখানে ব্যালেন্স আগে ছিল, তো এখন অ্যাড করার পর এখন দেখতে পারবেন যে পার্সোনালে কীভাবে অ্যাড করবেন। অ্যাড করার জন্য আবার অ্যাড ব্যালেন্সের উপর টাইপ দিবেন। টাইপ দেওয়ার পর এই যে এখানে যেভাবে আছে ওইভাবে রাখবেন। তারপরে নেক্সটের উপর টিপা দিবেন। নেক্সটের উপর টিপা দেওয়ার পর এখানে নাম্বার দেওয়া আছে, বিকাশ, নগদ, রকেট, উপায় নাম্বারগুলো দেওয়া আছে। ওইগুলোতে টাকা পাঠানোর পর ট্রানজ্যাকশন নাম্বার বসাতে হবে। তো ট্রানজ্যাকশন নাম্বারটা কপি করে এখানে বসাবেন। তারপর অ্যামাউন্ট কত টাকা দিয়েছেন ওইটা বসাবেন। তারপর আপনার অ্যাপসের পিন নাম্বারটা দিবেন। তারপর নেক্সট অ্যাড নাওতে দিবেন। তারপর সাকসেসফুল হয়ে যাবে।